যখন একটা বিষয় বলা হয় যে সে শিবিরের নেতা বা অন্য কোনো সংগঠনের নেতা বা কর্মী, তখন তার অবশ্যই সেটার সেটা সাপেক্ষে প্রমাণ অবশ্যই দিতে হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোনো ধরনের প্রমাণ ছাড়া এক ধরনের প্রোপাগান্ডামূলক কথা তারা সরিয়েছেন। এক্ষেত্রে একটা কথা স্পষ্ট করা দরকার যে আমরা যখন ক্যাম্পাসে মুভ করি, অনেকের সাথে আমাদের দেখা হয়, অনেকের সাথে পরিচয় হয়। যেই একটা পোস্টের উপর ভিত্তি করে বলা হচ্ছে সে শিবিরের নেতা, আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদলের অনেক পোস্ট তার টাইমলাইনে শেয়ার করা আছে। আমরা কিন্তু এটাকে এইভাবে বলছি না যে সে ছাত্রদলের সাথে কানেক্টেড। যদি এই যুক্তিতে এরকমটা হয় যে তার টাইমলাইনে শিবিরের কোনো পোস্ট শেয়ার করার কারণে সে যদি শিবিরের নেতা হয়ে যায়, তাহলে ঠিক একই যুক্তিতে সেই ছেলেটাই আবার ছাত্রদলের নেতাও হয়ে যায়, কারণ এই ধরনের পোস্ট তার টাইমলাইনে রয়েছে। ফলে এই কাদা ছুড়াছুড়ির বাইরে যে আমরা মনে করি যে যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি হয়েছে, এবং এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু এটাকে নিয়ে যে নোংরা রাজনীতি করার প্রবণতা আমরা দেখেছি গত 2 দিন, এইটা ব্যর্থ হয়েছে এবং তদন্ত কমিটির রিপোর্টেও এটা চলে এসেছে। তো তারা যখন আদর্শিকভাবে আমাদের মোকাবেলা করতে পারে না, তখন তারা প্রোপাগান্ডার সাহায্য নেয় এবং একটা আমাদেরকে ভিলিফাই করার প্রচেষ্টা থাকে। কারণ আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, যথাযথ রেসপন্স পাচ্ছি, তারা আমাদেরকে গ্রহণ করছেন। এই বিষয়টি তারা যখন মেনে নিতে পারছে না, তখনই তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। ফলে আমরা সবাইকে অনুরোধ করব যে কনস্ট্রাকটিভ যেই কাজ, সেই কাজের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাওয়া যায়। এ ধরনের নেগেটিভ ক্যাম্পেইন, আরেকজনের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে আসলে শিক্ষার্থীদের কাছে যাওয়া যায় না।